আজকে এই যারা বলে যে টোল করে এই ২৫০০ টাকা, এটা হলে জামাতের আমির টোল করে, বলে যে ভিক্ষাও পাওয়া যায়। আরে ভাই দিবে কি একদিনের জন্য? খালেদা জিয়া বলেছিল এইটা দিব, এগুলা দিয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে ১৫,০০০ টাকা, শুরু করেছিল তো ১,৫০০ টাকা দিয়ে। এখানে এই যে ১০০ টাকা করে টিকিট বিক্রি করে, এটা নির্বাচিত হইলে ভোটে জিতলে তা আমরা দিব সরকারিভাবে। সেটা কিভাবে টিকিট কিনবে মানুষ? কি এরকম কেউ কিনে? এইটা তারা পরিকল্পিতভাবে বানাইছে। যেমন আমার বক্তব্য, এরা মানুষ না। আগে বলতাম আওয়ামী লীগ মানুষ না, আওয়ামী লীগ আওয়ামী লীগ, আরে জামাত মানুষ না, এরা জামাত। আমি বললাম আমার 10টা বক্তব্য এরা মিথ্যা করিয়া এরকম কাইটা এডিট করে ছাড়ে, এরা কেমনে মানুষ হয়? আবার ইসলাম দাবি করে, এরা রীতিমতো মুনাফিক। আপনার যে ছেলে ওইটা বাইর করবে, ধরে নেবেন ওর জন্মে সন্দেহ আছে, কারণ ও বানাইছে। আপনি বলেন কোন লোক স্পষ্টভাবে নির্বাচিত হইলে বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কার্ড দিবে, আপনার এই ফ্যামিলি কার্ড দিবে, স্বাস্থ্য কার্ড দিবে, সেইটা আগে কেমনে কিনবে, কেমনে বেচবে? কার্ডটা কি? কার্ডটা কি? এইটা হচ্ছে জামাতের মহিলারা যে দৌড়টায় ধরা খায়। সেদিন টিভিতে শেওড়াপাড়া সবাই দেখাইছে, এই জামাতের থানা আমির মাপ চাইছে যে আজকে 20 তারিখ ভোট চাওয়া যায় না, এবং আমাদের লোকেরা আসছে, আমি শূন্য আসছি, এটা আমি ক্ষমা চাই। অথচ কিন্তু ওরা পাশেই ছিল, তোমরা যাও, ধরা পড়লাম, আমরা আসি। আনালে দৌড় দিয়েছে, উনি আইবে কেমনে? সেইখানে জামাতের মূল আমির ডাক্তার ওই কি যেন শফিকুর রহমান, সে বলে মহিলাদের হ্যাস্ত ন্যস্ত করছে, অপমান করছে। কত বড় খারাপ একজন জামাতের আমির, কেন্দ্রীয় কমিটি, তার থানা আমির বলছে আমি ক্ষমা চাই, এটা করতে পারে না, আর উনি এসে পাল্টা বিবৃতি দেয়, সাংবাদিক সম্মেলন করে। এখন আপনি কি করবেন? তাহলে এরা কি আসলে মানুষের মধ্যে পড়ে? আপনার বিষয়টা হচ্ছে, আফসারি ভাই বলছে ট্রোল করে। আরে বেগম খালেদা জিয়া যখন 10 টাকা দিছে, আপনার মতো মানুষের এরকম বলছে, কেউ কেউ ট্রোল করে, কেউই ট্রোল করে না। আমি এই কয়েকদিন কাজ করতেছি, প্রত্যেকটা জায়গায় মহিলারা খুশি যে এটা একটা ভালো উদ্যোগ, এটা ভালো কাজ, প্রত্যেকটা জায়গায় বলতেছে, প্রশংসা করতেছে। আর এরা ভিডিও দেখাইতে চায়। আমি আফসারি ভাইকে দাবি করব, আপনি ভিডিওটা দেখাইয়েন, দেখাইলে আমি কমপক্ষে বুঝতে পারবো যে এটা কোন ওই বেজন্মা লোক তৈরি করে ছাড়ছে। না আপনারা এখন এভাবে বেজন্মা যদি বলেন এরকম করে, অবশ্যই বলবো, এইটা তো হতেই পারে না। বা আপনি বিবাহ হওয়ার আগে বাচ্চা হয়? আপনি বলেন প্লিজ, আপনি একজন মহিলা মানুষ, বলেন প্লিজ, সেটাও বিবাহ হওয়ার আগে না। আবার আপনাকে একজনের শিক্ষা দেয় ঝিনাইদা বিক্রি হয়েছে, ঝিনাইদা বিক্রি হয়েছে, যে 100 টাকা করে নিচ্ছে, মানে নাকি কথায় কথায় এটা ছড়িয়ে গেছে, সেটাও আমরা জানতে চাই। আমরা তো প্রমাণ চাই যে এটা হচ্ছে কিনা। এইটা কোথাও প্রশ্নই আসে না। বিবাহ হওয়ার আগে কি বাচ্চা হতে পারে বলেন? এখন যাই হোক, আপনি যেটা বলেছেন তারেক সাহেব বলেছে, আমি নিজে যখনই ভূমিকম্প হয়, যখনই জলোচ্ছ্বাস হয়, যখনই সিডর হয়, ওই এলাকার সকল মসজিদে বা বাংলাদেশের সকল মসজিদে ওই মুফতি খতিব তারা বলে যে পাপে জরাজীর্ণ হয়ে গেছে, আমাদের মানুষের পাপ বেশি হয়ে গেছে, এর মধ্যে মিথ্যা হয়েছে মহাপাপ, এবং মুখে এক অন্তরে আর এক মুনাফেক, এই মুনাফিকি বেড়ে গেছে। এইটার জন্য আল্লাহ তাআলা গজব দিচ্ছে। আপনি যদি বিশ্বাস না হয়, যে কোনো এলাকায় একটা লোককে জিজ্ঞাসা করবেন যে ঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, সিডর হয়েছে, ভূমিকম্প হয়েছে, পরের ওই দিনই আসরের নামাজে বা পরের নামাজে হুজুররা বলছে কিনা। কারণ এটা বলবে, এটা সত্য, এটা ইসলাম কোরআনের কথা। সেইটা তারেক সাহেব বলছে যে আজকে যদি আল্লাহর যে হাতে দেওয়ার যেটা এই জান্নাত জাহান্নাম, সেটা যদি আর একজনে দিতে চায়, আল্লাহর সাথে যদি শিরক হয়ে যায়, এই জন্য তো পাপ বাইরে যায়, এটার জন্য তো ভূমিকম্প হতে পারে। এখন পুরোপুরি ওনার মনের কথা তার আমি বলতে পারবো না, কিন্তু কথাটার যুক্তি আছে। আমি আজকে রীতিমতো আপনার কাছে চ্যালেঞ্জ দিতে পারি, এবং যদি জামাতের 5 জন লোক নিয়ে টকশোতে বসলে হবে না, একসাথে কথা আপনি এক জায়গায় বসান, আপনি সেই জায়গায় থাকেন। আপনার এই জাতীয় রাজনীতিতে জামাত আজ পর্যন্ত সত্য কথা বলছে কিনা আমার সন্দেহ, আমি দেখি না। একই দিনে জামাতের সেক্রেটারি জেনারেল বলছে যে আমরা চাকরি দিব, না পারলে বেকার ভাতা দেব। বিকেলে জামাতের আমির বলছে কোন মানুষকে আমরা বেকার ভাতা দিব না, অলস করতে চাই না।
এই সকাল বিকাল এই কথা, যেখানে যে খুশি ওই মজমায় খুশি হচ্ছে চাকরি দিলে, আর ওই মজমায় খুশি হইলে বেকার ভাতা দিলে, যেখানে যেটা বুঝাইতে পারে, হয়তো বা ওইখানে লেখাপড়ার সংখ্যা কম। এখন আমার কাছে সেইটা একসাথে আছে। এরকম মনে করেন জামাতের আমির বলে একটা প্রমাণ দেন, আমাদের লোক বলছে জান্নাতের কথা, অথচ ওনাদের বুদ্ধিজীবী শাহরিয়ার টকশোতে এসে বলেছে উনি এটা দেখে নাই, উনি সেটা দেখে নাই। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে আর বিষ্ণু কৃষ্ণ সেইটা করতে উনি শুনে নাই, সেইকে প্রার্থী করছে না। একজন লোককে ভোট দিলে 18 কোটি লোকের নামাজের সওয়াব পাওয়া যাবে, আমির হামজা বলছে ওনাদের প্রার্থী, উনি পায়নি। ওনাদের অধ্যক্ষ ঝিনাইদার প্রার্থী মতিউর রহমান, সে কয়েকটা জায়গায় যাই গীতা পাঠ করছে। এরপরে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, বলছে শোনেন, ইসলাম কোনো ধর্মই না, যদি জামাত ক্ষমতায় যায় বুঝাই দেব যে ইসলাম কোনো ধর্ম না, আমরাও হিন্দু ছিলাম, আমরাও সেখান থেকে আসছি। নাউজুবিল্লাহ। আমরা জানি শেষ ধর্ম হচ্ছে ইসলাম, শেষ কেতাব হচ্ছে কোরআন, এবং শেষ নবী হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জামাতের সেক্রেটারি জেনারেল আপনার বলেছে যে আল্লাহ যদি আমাদের, ভুলে বলছে কিনা আমি জানি না, ভিডিওটা আছে, যে আমাদের যদি ক্ষমতায় আনে আমরা কোরআনের আইনও পরিবর্তন করতে পারবো। নাউজুবিল্লাহ। এটা বলতো মওদুদি যে কোরআনের ইতে ভুল আছে। আপনার এই যে আমির হামজা বলছে যে কোরআনে ভুল নাই, কে বলছে? আমি 53টা ভুল পাইছি। নাউজুবিল্লাহ। এখন ওনারা শোনে না, তাইলে কি বিষয়টা কি? বিষয়টা কি? মানুষকে বলবে কোরআনের আইন হবে, জান্নাতে যেতে পারবেন, আর পথ দেখাবো, ওদিকে অন্য দেশের সাথে বলবে আমরা কোনো ইসলাম, আমরা কোনো শরিয়া এগুলা করব না, যেমন আছে তেমন থাকবে, এই নারীরা এইরকম থাকবে, সবকিছু বলে। আবার এদিকে যেখানে যেটা বলা লাগে বলে। ওই কৃষ্ণনন্দী বলে, কে বলছে জামাত মুসলমান? জামাত হইছে সব হিন্দু মুসলমান খ্রিস্টান সব তিনটা সবাই। অসংখ্য ধন্যবাদ।